নমস্কার, আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ। আমি আজকে তৈরি করব পেঁপের নিরামিষ রেসিপি। খুব সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে ভীষণ ভালো হবে। তার জন্য পেঁপেগুলোকে এইভাবে টুকরো করে খোসা ভালো করে ছাড়িয়ে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি এটা সেদ্ধ করে নেব। তার জন্য জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁপে সেদ্ধ করার সময় বেশ কিছুটা জল বেরোবে। আমি অল্প পরিমাণে জল দিলাম আর নুন দিলাম। নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারেও আপনারা সেদ্ধ করতে পারেন, একটা সিটি দিতে হবে প্রেশার কুকারে সেদ্ধ করলে। এবার আমি পাশে আর একটা পাত্রে সোয়াবিন বসিয়ে দিয়েছি। সোয়াবিনটাকেও নুন দিয়ে সেদ্ধ করে নেব। পেঁপেটাকে দেখুন ঢাকা দিয়ে 10 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এরকম চামচ দিয়ে কাটলে সহজেই কেটে যাবে, এরকমভাবে সেদ্ধ করব। আর অল্প পরিমাণে জল দিয়েছি, আর জলটা কিন্তু শুকিয়েও গেছে। এবার সোয়াবিনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে এসছে। এবার জল ফেলে এটাকে সোয়াবিনটাকে একটু চিপে ভেতরকার জলগুলো বার করে নিতে হবে। দেখুন চিপে জলগুলো বার করে নিয়েছি। এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলে সোয়াবিনগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। সোয়াবিনগুলো ভাজা হয়েছে, এটা তুলে নেব। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। দেওয়ার পরে এবার আমি এর মধ্যে সেদ্ধ করা পেঁপেগুলো দিয়ে দেব। সমস্ত পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এইভাবে হলুদ দিয়ে রান্না করলে কিন্তু তরকারির কালারটা ভালো হয়। সমস্ত পেঁপেগুলো এইভাবে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে পেঁপেগুলোকে ভেজে নিতে হবে। পেঁপেটা কাটবার সময় বীজের যে খসখসে অংশটা রয়েছে এটা কিন্তু ফেলে দিতে হবে কেটে। ওটা থেকে গেলে পেঁপের তরকারিটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। তো এইভাবে আমি কেটে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে এটাকে এবার কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আপনারা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি ইউজ করতে পারেন। আমি কাঁচা লঙ্কা বাটার ব্যবহার করেছি। এখানে 4-5টা কাঁচা লঙ্কা বাটা রয়েছে, সেটা ব্যবহার করলাম। লঙ্কা কুচি দিলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। লঙ্কা বাটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করলে কিন্তু মশলাটাকে একটু বাটাটাকে ভেজে নিতে হবে। পেঁপের সঙ্গে ভালো করে লঙ্কা বাটা মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা জল ঝরানো সোয়াবিনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সোয়াবিনগুলো ভাজবার আগে অবশ্যই হাত দিয়ে চিপে জলটা বার করে নিতে হবে, তারপরে ভাজতে হবে। পেঁপেটাও আমি বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর সোয়াবিনটাকেও সেদ্ধ করে ভেজে নিয়েছি। তো নুনের ব্যবহার কিন্তু এখন করব না, যদি প্রয়োজন হয় শেষে চেখে দেওয়ার পরে তারপরে দেব। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি। এই রেসিপিটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারবেন, তবে চিনিটা অ্যাভয়েড করবেন। চিনিটা ডায়াবেটিক পেশেন্টরা দেবেন না। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল। পেঁপে সেদ্ধ করার জলটা যদি বেঁচে যায় তাহলে পেঁপে সেদ্ধ করার জলটাও ব্যবহার করতে পারেন। আর পেঁপে সেদ্ধ করা জলটা যদি তরকারিতে ব্যবহার নাও করতে চান, ডাল বা অন্য কোনো তরকারিতে অ্যাড করে দিতে পারেন। যে কোনো সবজি এরকমভাবে সেদ্ধ করে তার জলটা কিন্তু ফেলে দিলে গুণটা অনেকটাই চলে যায়। তো কখনোই পেঁপে বা লাউ এগুলো সেদ্ধ করা জল কিন্তু ফেলবেন না। তরকারিটা প্রায় তৈরি হয়ে এসছে। তরকারিটা এরকম একটু মাখা মাখা হবে, ঝোল থাকবে না। ভাত বা রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি।